আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। ড্রিম হোম ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে অল্প সময়ের মধ্যে রডের এস্টিমেট কিভাবে করা যায়। এক কথা হচ্ছে ছাদের রড কিভাবে বের করা যায় অল্প সময়ের মধ্যে। তো চলুন বন্ধুরা শুরু করি। তার আগে একটি বিষয়, আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর প্রতিনিয়তই আপডেট ভিডিও পেতে সাথেই থাকুন। তো চলুন বন্ধুরা শুরু করি। অনেকেই ছাদের রড থেকে হিমশিম খেয়ে যায় যে কতগুলা রড লাগবে, ছাদের দৈর্ঘ্য প্রস্থ সবই দেওয়া আছে, কিন্তু বের করতে অনেকটাই হিমশিম খায় যে এতগুলা রড কিভাবে বের করব। যে এক্সট্রা টপ আছে, বাইন্ডার রড আছে, ক্রাংবার আছে, বিমের রড আছে, এটা কেমন করে বের করব। তা আজকে আমি আপনাদের দেখাই দিব খুব সহজ পদ্ধতিতে কিভাবে ছাদের রডের এস্টিমেট করা যায়। মনে করি একটি ছাদের দৈর্ঘ্য হচ্ছে 35 ফিট, প্রস্থ হচ্ছে 30 ফিট, এর ঢালাই হচ্ছে 5 ইঞ্চি, মানে থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। আমরা দুই পদ্ধতিতে রডের হিসাব বের করব। একটা হচ্ছে রড বসানোর দূরত্ব অনুসারে, আর একটা হচ্ছে আনুপাতিক পদ্ধতিতে। তো সর্বপ্রথম আমরা শুরু করি রড বসানোর দূরত্ব অনুসারে। যদি দৈর্ঘ্য 35 ফিট, এই 35 ফিটকে আমরা সর্বপ্রথম ইঞ্চিতে নিয়ে যাব। ইঞ্চিতে নিয়ে যেয়ে কী করা লাগবে ইঞ্চিতে? তাহলে ইঞ্চিতে 1 ফিট সমান কত? 12 ইঞ্চি। তাহলে আমরা 12 দিয়ে গুণ দেবো। 12 দিয়ে গুণ দিলে হচ্ছে 420 ইঞ্চি। তো দৈর্ঘ্যের দিকে রডের সংখ্যা 420 যদি হয় তাহলে প্রস্তুত দিকে কত আছে? প্রস্তুত দিকে হচ্ছে আপনার 30 ফিট আছে। আচ্ছা, 420 ফিট যদি ইঞ্চি হয়, 420 ইঞ্চি হয়, তাহলে হচ্ছে 420 ইঞ্চিকে আমরা যেহেতু 5 ইঞ্চি পর পর হচ্ছে রড বাইন্ডিং করব, সেটা 5 দিয়ে ভাগ দেব, তার সাথে যোগ 1 দেব, একটা অতিরিক্ত একটা রড ধরে নিতে হবে। তো যেটা হচ্ছে এই ভাগ দেওয়ার পর 84টি রড আমাদের বের হয়েছে। 84টি রড বের হয়েছে, এখন একটা অতিরিক্ত আমরা ধরে নিচ্ছি, তাহলে হচ্ছে 85টি রড। প্রস্তুত দিকের রডের সংখ্যা ঠিক সেমভাবে, যেহেতু 30 ফিট আছে, 30 ফিটকে আমরা সর্বপ্রথম ইঞ্চিতে নিয়ে আসবো। তাহলে 12 দিয়ে গুণ যেটা আসবে, এখন 5 দিয়ে ভাগ দিব, একটা অতিরিক্ত একটা রড সংখ্যা ধরে নিব। অতিরিক্ত একটি রড সংখ্যা ধরে নিয়ে আমাদের আসছে 73টি রড। তাহলে দৈর্ঘ্যে আসছে 85 রডের মোট দৈর্ঘ্য। 85 রডের মোট দৈর্ঘ্য এখন আমরা যদি বের করি, তাহলে মোট দৈর্ঘ্য বের করতে গেলে প্রস্থ দিয়ে গুণ দিতে হবে, যেহেতু আমাদের প্রস্তর দিকে এই 85টি রড পড়ছে। তাহলে হচ্ছে প্রস্থ কত আছে? 30 আছে। তাহলে 30 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 2550 ফিট। তারপর 73টি রডের মোট দৈর্ঘ্য। এরা হচ্ছে যেহেতু প্রস্থর দিকে আছে সেহেতু আমাদের দৈর্ঘ্যের দিকে গুণ দিতে হবে। তাহলে হচ্ছে 73 গুণন 35, তাহলে হচ্ছে 2555 ফিট। টোটাল 5105 ফিট। এক্সট্রা ধরে নিতে হবে আমাদের। এক্সট্রা ধরতে হবে কত? 6% আমরা এক্সট্রা ধরবো, এক্সট্রা রড 6% যদি আমরা এক্সট্রা রড ধরি তাহলে আমাদের আসে 309 ফিট। সর্বমোট রডের পরিমাণ 5414 ফিট। এখন আরেকটি নোট আকারে সাইডে দেখেন লাল লেখা অনুযায়ী আমি লিখে দিচ্ছি যে 12 মিলি রড এর কেজিতে বের হয়, পার ফুটে হচ্ছে 0.27 কেজি। তো রডের ওজন এখন আমরা বের করি। যেহেতু আমাদের কত ফিট বের হয়েছে? 5414 ফিট। যেহেতু আমরা 12 মিলি দিয়ে এটা করতেছি, ক্যালকুলেশন করতেছি, তাহলে হচ্ছে গুণন 0.27 কেজি। হ্যাঁ, এই ক্যালকুলেশন করলে বের হয় 1461.78 কেজি। তাহলে 1400 আমরা 62 ধরতে পারি, 1462 কেজি। এটা হচ্ছে রডের দূরত্ব অনুসারে এই ক্যালকুলেশন। এবার আসছি আমরা আনুপাতিক পদ্ধতিতে। আনুপাতিক পদ্ধতিতে একটি সূত্র আছে, এই সূত্রটা বসালেই আমরা রডের সংখ্যা পেয়ে যাব। এক কথায় রড কেজিতে আমরা পেয়ে যাব। রডের পরিমাণ সমান ছাদের ক্ষেত্রফল গুণন ছাদের থিকনেস গুণন রডের ভাগহার গুণন রডের একক ওজন। এই ক্যালকুলেশনটা করলেই আমরা কেজিতে একেবারে বের হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে রড, যেহেতু ছাদের ক্ষেত্রফল কি 35 গুণন 30, এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 1050 আসে। ছাদের থিকনেস আমাদের দেওয়া আছে কত? 5 ইঞ্চি। সেটা 5 ইঞ্চিকে আমরা ফুটে নিয়ে আসবো। তাহলে আমরা 5 ইঞ্চিকে ভাগ দিব হচ্ছে 12 দিয়ে। রডের ভাগহার আমরা 1.5% ধরবো, 1.5%।
1.5% ধরবো। রডের একক ওজন হচ্ছে 222 কেজি। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 1456.8 কেজি। তো এটা আমরা 1457 কেজি ধরে নিতে পারি। তো বন্ধুরা, দুই পদ্ধতিই আমি রড বের করে আপনাদের দেখাইলাম। তো খুব সহজে, আপনাদের যদি কোনো বোঝার ভুল থাকে বা বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।